ভেন্ডিটা কাটা হয়ে গেছে, এবার কাটবো পাতাকপি। পাতাকপিটা কেটে নিচ্ছি, পুরোটা লাগবে না, অর্ধেক নেব, কিন্তু টাইটই না। দেখুন বন্ধুরা, ফাঁপা। দেখি অর্ধেকটা কেটে কতটা হয়। যেগুলো খারাপ পাতা আছে সেগুলো ফেলে দেবো, যেটুকু ভালো আছে মটরশুঁটি আছে এই দিয়ে করবো। সঙ্গে থাকুন বন্ধুরা। চলে এসেছি রান্নাঘরে, কেটে কেটে সব নিয়ে এবার দিয়ে দেবো কটা জিরে, দিয়ে দিচ্ছি ভেন্ডি, হলুদ গুঁড়ো, লবণ, হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দিয়ে দিয়েছি, এবার দেব পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি একটু আদা কুচি, এবার পাতাকপি দিয়ে দেব। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণ, ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার ঢেকে দেবো। ঢেকে দেবো, একটু সেদ্ধ হয়ে যাবে, তারপরে আবার ফিরে আসছি। ঢাকাটা দিয়েই দিচ্ছি, চাপা দিয়ে দেবো কিছু দিয়ে, চাপা দিয়ে দিয়েছি, গ্যাস কম করে দিয়েছি, এবার সিদ্ধ হয়ে নিক। এবার ঢাকনাটা খুলে দেখে সিদ্ধ হয়েছে। মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর একটু হবে, ঢেকে দেবো। পাশে ভাতের জল বসিয়ে দিয়েছি, চাল ভিজিয়ে রেখে দিয়েছি। এই দেখুন বন্ধুরা, চালটা আমি 1 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছি, জলটা গরম হলেই দিয়ে দেবো। সেদ্ধ হয়ে গেছে, এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নামিয়ে নেব। পাতাকপি ভালো করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, পাতাকপি নামিয়ে নিয়েছি, ভেন্ডি ভাজা। এবার বানাবো এই দেখুন কুল, কাঁচা কাঁচা ছোট ছোট টক রান্না হবে। একটু তেল দিয়ে দেব সামান্য, এবার দেব একটু সর্ষে,
ফোড়নে। এই দেখুন বন্ধুরা কালো সর্ষে দিয়েছি, দেবো কুল। ফুটছিল, জল ঢেলে দিয়েছি, হলুদ দিয়ে ফিরে আসছি। আমার কুলের টক কত সুন্দর কালার হয়েছে। টক হয়ে গেছে, নামিয়ে নেব। গরম হয়ে গেছে, চাল দিয়ে দেবো। বন্ধুরা আমার ভাত হয়ে গেছে, মারও গালিয়ে নিয়েছি, ফিরে আসছি পরে। ভেন্ডি ভাজা, পাতাকপি আর টক আর ভাত। আজকে দুপুরে রান্নাবান্না এই ছিল বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। টাটা।